ভোটের খবর জানাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। চলে যাচ্ছি ফখরুলের কাছে। ফখরুল, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা? ঈশাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা রয়েছে, আপনি জানেন সারা দেশে 156টি উপজেলায় নির্বাচন একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম ধাপের নির্বাচনের পরে যেই সংখ্যাগুলো ছিল সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে দ্বিতীয় ধাপের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুন্সিগঞ্জে আসলে দুটি উপজেলা নির্বাচনটি হচ্ছে, একটি লৌহজং আমি যেখানটিতে রয়েছে এবং টঙ্গিবাড়ি, দুটি উপজেলা মোট নির্বাচনটি হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা ইতিমধ্যে বলেছেন যে প্রতিটি কেন্দ্রে 17 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন এবং লৌহজংয়ে মোট 61টি ভোট কেন্দ্র, 447টি ভোট কক্ষ, তার মধ্যে এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে 47টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা রয়েছি লৌহজংয়ের যে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সেই হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্র এখানে রয়েছে, একটি নারী ভোট কেন্দ্র এবং একটি পুরুষ ভোট কেন্দ্র। এখানে মোট 5000-এরও বেশি ভোটার রয়েছে। আমরা আসলে সকাল থেকে এখানে ভোটের যে উৎসব সেটি কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করেছি। সাধারণ মানুষ, এখানকার আশপাশের যে সাধারণ মানুষ এবং ভোটার যারা আছেন সকলেই আসলে ভোট দিতে এসছেন। পাশের যে পুরুষ ভোট কেন্দ্র বা কক্ষটি রয়েছে সেটিতে যেমন ভিড় রয়েছে, তবে সবচেয়ে বেশি ভিড় রয়েছে কিন্তু ভোটারের ভিড় সেটি নারী ভোট কক্ষগুলোতে, সেগুলো কিন্তু ভোটারের দীর্ঘ লাইন রয়েছে। আমরা একটু দেখাতে চাই এবং নারীরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের ভোট দিচ্ছেন। আপনি জানেন যেই মুন্সিগঞ্জের লৌহজংয়ে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 3 জন আসলে, তবে এখানকার যে 61টি ভোট কেন্দ্রের মধ্যে 47টিকেই আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আপনি লক্ষ্য করছেন আসলে মানুষ কিন্তু দীর্ঘ লাইন ধরে আসলে তারা ভোট দিতে এসছেন এবং তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই এবং সকাল থেকে আসলে মানুষের এই ভিড়টি আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং যে বিষয়টি আসলে বলতে চাই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর আসলে ঝুঁকি নিয়ন্ত্রণে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন। আমরা একটু কিছু সাধারণ ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু, মুরব্বী, ভোট দিতে এসছেন নিশ্চয়ই, কেমন লাগছে আসলে? ভালোই লাগে, আবার খারাপও লাগতেছে, গরম। হ্যাঁ, আমরা একটু কক্ষের ভেতরে আসলে খুবই যে পরিস্থিতি সেটি আসলে দেখাতে চাই। এখন পর্যন্ত বলা যায় যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। সাধারণ ভোটার যারা রয়েছেন তারা প্রতিটি কেন্দ্রে কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং আমরা প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন সেখানে যে ভোটারের কমতি লক্ষ্য করেছি সেটি আসলে আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রটিতে এখন পর্যন্ত দীর্ঘ লাইন লক্ষ্য করছি এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। দ্বিতীয় ধাপের যে ভোট, সে ভোট গ্রহণ কিন্তু চলছে এবং সব কিছু মিলিয়ে আসলে শান্তিপূর্ণ পরিবেশে, আপনি জানেন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেটি বিকেল 4টা পর্যন্ত চলবে এবং 61টি কেন্দ্রের মধ্যে 47টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। স্ট্রাইকিং ফোর্স রয়েছে তাৎক্ষণিকভাবে যে কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে। তো এই ছিল ঈশাদ আমার কাছে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা থেকে সবশেষ পরিস্থিতি। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ আর অন্যান্য কেন্দ্রে কোনো খবরাখবর আপনার মাধ্যমে জানাবো আমাদের দর্শকদের। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুন্সিগঞ্জের লৌহজং থেকে ভোটের পরিবেশ নিয়ে বলছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।